ওই দেখো স্টুডেন্টস, সূর্য উঠেছে। প্রথম সূর্যের আলো মুখে পড়েছে, কি সুন্দর লাগছে। বিশেষত শীতে এর আনন্দ মানে ভোলার মতো নয়। আচ্ছা, তোমরা বলো তো, শীতের বাতাস মানে যেখানে ধোঁয়া উৎপন্ন হয় না, শীতের বাতাস সকালের বাতাস বেশি পিওর না গরমকালে সকালের বাতাস বেশি পিওর? এর অ্যান্সার হচ্ছে শীতকালের বাতাস বেশি পিওর। কারণ ওই কুয়াশার মধ্যে, কুয়াশাটা সব জায়গায় থাকে না। কুয়াশা যেখানে থাকে সেখানে কিছু ধূলিকণা কুয়াশার সাথে মিশে যায়, এবং কিছু ধূলিকণা শিশির বিন্দুর সঙ্গে যুক্ত হয়ে ওই ঘাসের আগায় লেগে যায়। তাই শীতকালের বাতাস বেশি পিওর হয়। শীতকালে শরীর এবং ঠোঁট ফাটে কেন বেশি? শীতকালে হচ্ছে বাতাসের আর্দ্রতা কম, কারণ বাতাসের জলীয় বাষ্প থাকে না। উত্তর দিকের বায়ু কোথার থেকে আসছে? উত্তর দিকের বায়ু আসছে তোমার চীন, তিব্বত, ওইদিকে ডান দিকে হচ্ছে তাইওয়ান, পাকিস্তান, এসব দিক থেকে আসছে। এগুলো কি সমুদ্র থেকে আসছে না। তাই এই উত্তর দিকের বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না, খুব কম পরিমাণে হয়তো থাকে, কিন্তু থাকে না বললেই চলে। তো জলীয় বাষ্প না থাকার জন্য শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। দেখবে রোদ না থাকলেও জামা কাপড় অনেকটা শুকিয়ে যায়। আর ঠোঁট ফাটে এই কারণে শীতের যে ঠান্ডা বাতাসটা, তুমি যদি ঘরে দরজা লাগিয়ে বসে থাকো, তোমার ঠোঁট নাও ফাটতে পারে, কিন্তু যদি তুমি বাইরে বের হও, শীতের যে ঠান্ডা বাতাসটা বইছে, ওই বাতাসটা তোমার ঠোঁট থেকে জলীয় বাষ্প টেনে নিচ্ছে। সেই জন্য ওই তোমার মানে ঠোঁটটা ফেটে যায়, গা ফেটে যায়, হাত ফেটে যায়। শীতের বাতাসে জলীয় বাষ্প থাকে না ঠিকই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যখন এই বাতাস বঙ্গোপসাগরের উপর দিয়ে বয়ে যায়, তখন কিছু জলীয় বাষ্প গ্রহণ করে, এবং সেই আমি মাঠে দেখছিলাম, এই জলীয় বাষ্প গ্রহণ করে, এবং সেই বাতাস যখন তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের ইয়েতে মানে পূর্বঘাট পর্বতে ধাক্কা পায়, সেখান থেকে বৃষ্টিপাত হয়। এটা একটা। আরেকটা যে পশ্চিমী ঝঞ্ঝাটা কি? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে হঠাৎ করে কোনো মানে ভারতের উত্তর ভাগে, বিশেষত পাঞ্জাব, হরিয়ানা, তারপর হচ্ছে পাকিস্তানের ওই উত্তর অংশে যখন হঠাৎ করে কোনো নিম্নচাপের সৃষ্টি হয়, তখন ওদিকে কী সাগর আছে? ভূমধ্য সাগর আছে, ক্যাস্পিয়ান সাগর আছে। এই দুটো সাগর থেকে এখন তো বাতাসের অভিমুখ ওদিক থেকেই, যখন বাতাস ওই ইয়ে থেকে কিছু জলীয় বাষ্প সংগ্রহ করে আসে, তখন অতিরিক্ত নিম্নচাপের জন্য ওই এলাকায় ওই জলীয় বাষ্পযুক্ত বাতাস একটি ঝড়ের সৃষ্টি করে এবং বৃষ্টিপাত ঘটায় উত্তর ভারতে এবং উত্তর পাকিস্তানে। এটি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এর কিছুটা প্রভাব সমগ্র হিমালয়ের দক্ষিণ অংশ জুড়ে পাওয়া যায়, এমনকি পশ্চিমবঙ্গও আছে। পশ্চিমী ঝঞ্ঝার কুফল, পশ্চিমী ঝঞ্ঝা অ্যাকচুয়ালি কুফল।